আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখাই দিয়েছিলাম কিভাবে সি প্যানেল থেকে সবকিছু আপনি সেটিং করবেন। তার মানে মোট কথা আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন। আপনি কোনো যদি নতুন একটা ডিভাইসে লগইন করতে চান, তাহলে অ্যাডমিন প্যানেলকে অবশ্যই অ্যাক্সেস না দিলে কিন্তু আপনি লগইন করতে পারবেন না। এবং সি প্যানেলটা কিন্তু আপনাকে অন্য কারো থেকে যদি সার্ভার নেন, তারা কিন্তু মূলত সি প্যানেলটা দেয় না। তাদের থেকেই মনে করেন আপনারা যদি কোনো একটা ডিভাইসে লগইন করতে চান, সেক্ষেত্রে তাদের পারমিশন নিয়েই লগইন করতে হয়। বাট আমরা কিন্তু আপনাদের সবকিছুই দিয়ে দিব। অ্যাডমিন প্যানেল, সি প্যানেল যা আছে সবকিছু, যার মাধ্যমে আপনি নিজে নিজেই সবকিছু পরিচালনা করতে পারবেন এবং আমাদের কোনো প্রকার প্রয়োজন ছাড়াই। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এপিআই কানেকশন করবেন। এপিআই যখন আমরা দিব, এপিআইটা কানেক্ট কিভাবে করবেন। তো সোজা একটা বিষয় আমি দেখাই, আর তার আগে আপনারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। তো সোজা একটা বিষয়, এটার জন্য আপনি প্রথমে কি করবেন, সার্ভারে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে অ্যাডমিন যে অ্যাকাউন্ট, এই অপশনে আসতে হবে। অ্যাডমিন অ্যাকাউন্টে আসার পর আপনি জাস্ট নিচে যাওয়ার পর এখান থেকে অবশ্যই পিন এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। তো এখানে দেখতে পারতেছেন যে চেঞ্জ পিন, সেম জিনিস আপনি যেই বর্তমান যে পিনটা আমরা দিছি সেই পিনটা এখানে বসাবেন এবং আপনি নিজের যে পিনটা দিতে চান বর্তমানে সেই পিনটা এখানে বসাবেন এবং সেম পিনটাই এখানে বসাবেন এবং চেঞ্জে ক্লিক করলে আপনার পিনটা চেঞ্জ হয়ে যাবে এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম একটা ব্যাপার। তো যাই হোক, এবার আমি দেখাবো আপনারা কিভাবে এপিআই কানেক্ট করবেন। এপিআই কানেক্ট করার জন্য ফার্স্ট আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যাদের থেকে এপিআই নেবেন তাদের এপিআই সাপোর্ট করতে হবে এবং আমাদের থেকে যারা এপিআই নেবেন তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা সার্ভিস পাবেন, কোনো প্রকার পেন্ডিং প্রসেসিং এর ঝামেলা ছাড়াই। আর ফার্স্ট রিচার্জের সার্ভিস কতটা ভালো তা আপনারা চাইলে পেজ চেক করতে পারেন এবং আমরা কিন্তু 2019 সাল থেকে সার্ভিস প্রোভাইড করতেছি। তো আপনি চোখ বন্ধ করে ফার্স্ট রিচার্জের এপিআই কানেক্ট করে একটা ভালো একটা সার্ভিস দিতে পারবেন। তো যাই হোক, আমি এখন দেখাবো যে কিভাবে এপিআই কানেক্ট করবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা যেটা করবেন যে ফার্স্ট রিচার্জের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর ডোমেইনে যাবেন। তারপর আপনার যেই এপিআই এর যে অ্যাকাউন্টটা করে দেওয়া হয়েছে সেটাতে যাবেন। লগইনে ক্লিক করবেন। এখানে সাইন আপে ক্লিক করলে এই এর অপশনটা আইসা পড়বে। আসার পর আপনি জাস্ট যে কিছুই করতে হবে না, আপনি জাস্ট সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করার পর আপনি একটু নিচে দেখবেন এখানে যে এপিআই অপশন, এটা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন এবং কম্পিউটার, ল্যাপটপ সবকিছু দিয়ে করতে পারবেন। এবং আপনি এখানে দেখতে পারবেন যে আপনার লেখাই থাকবে কোন কানেকশন আছে, ভিআইপি এপিআই কানেকশন, যেটা প্রতি 1036 টাকা কমিশন দেয়। তো এপিআই ক্লিক করবো আমি, এখানে নিচে লেখা ছিল এপিআই, এপিআই ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি যে আপনার ডোমেইনটা আছে, তার মানে আপনার সার্ভারে যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা, আপনার নিজের ডোমেইনটা এখানে বসাই দিবেন। বসানোর পর আপনি জাস্ট এখানে কি করবেন, কিছু করতে হবে না, আপনি জাস্ট এখানে পিনটা বসাই দিবেন। পিনটা বসাই দিলে এইরকম একটা এপিআই কি আইসা পড়বে, ঠিক আছে। এটা মনে রাখবেন যে যখন আপনি, আমি একটু ভুল হয়ে গেছে, তো আমি এখানে পিন বসাইলাম। পিন বসানোর পর এখানে জাস্ট আপনি একটু, সরি আমার এখন মনে পড়ছে, এইটা বারবার ভুল করতেছিলাম। তো আমি যখন ক্লিক করব তখন কিন্তু এইভাবে একটা অপশন আসবে এবং এখান থেকে আমি জাস্ট এটা চেঞ্জ করে নিতেও পারি বা সবকিছু করতে পারি। আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর এপিআই, আমি আবার বলতেছি এপিআই কিটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার সার্ভারে এসে পড়বেন। আসার পর এখানে দেখতে পারবেন যে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এপিআই সেটিং, এই যে নিচে দেখতে পারতেছেন এপিআই সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড এপিআই এখানে ক্লিক করবেন আপনারা। অ্যাড এপিআই ক্লিক করার পর এখানে আপনি আপনার আমাদের যেই অ্যাপ, তার মানে আপনি যেই যার থেকে এপিআই নেবেন তার নামটা লিখে দিবেন এবং ইউজার আইডিটা লিখে দেবেন, যেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট করা, এপিআই অ্যাকাউন্ট করা সেই নাম্বারটা বসাবেন। আর কিটা, আমি যে কিটা কপি করছিলাম ওই কিটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পর এখন যেটা করব, এখন জাস্ট আমি হচ্ছে ইউজার আইডিটা, তো ইউজার আইডি এটা হচ্ছে এটা, তো আমি এটা জাস্ট একটা কপি করব। কপি করে এখানে জাস্ট বসায় দিব। এই যে ইউজার আইডি এখানে, এটা ভুল করবেন না, অনেকে ভুল করেন যে জিনিসটা। তো এর আগে ডট এগুলো কোনো কিছু কমা থাকা যাবে না, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তারপর সেম বিলিং রাখবেন, আপনার যেটা বিলিং আছে সেমই থাকবে। এখন ইউআরএলটা বসাবেন fastrechargetel.com, এটা হচ্ছে আমরা দিয়ে দিব যখন এপিআই নেবেন, তখন কিন্তু আমরা সবকিছু দিয়ে দিব। তো তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর এইভাবে ইয়ে হয়ে যাবে এবং আপনি যদি এখানে ব্যালেন্স দেখেন, ব্যালেন্স কিন্তু এখনো দেখাবে না, কারণ এটার কাজ এখনো শেষ হয়নি। তো এটা যখন ব্যালেন্স শো করবে এইখানে দেখাবে। তো আপনি কি করবেন, আপনি এটার জন্য রুটে ক্লিক করবেন। রুটে ক্লিক করার পর এখানে জাস্ট পার্ট বাই পার্ট সব সার্ভিসগুলো অ্যাড করবেন। তো আমি এখন কি করব, ফার্স্ট রিচার্জের হচ্ছে আপনি মনে করেন অল রিচার্জ সিলেক্ট করব, অল রিচার্জ, তার মানে আমার সব রিচার্জ ফার্স্ট রিচার্জের এপিআই থেকে যাবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্ট রিচার্জ টেলিকম যেটা লেখা ওইটা সিলেক্ট করলাম। এখন ফ্লাক্সিলোড সিলেক্ট করব, শুধু ফ্লাক্সিলোডের সব সার্ভিসগুলো আমার এখান থেকে চলে যাবে এবং সকল অপারেটর, শুধু একটা অপারেটর না, সকল অপারেটর। আর অবশ্যই একটা বিষয় মনে রাখবেন যে আপনি যার থেকে এপিআই নেবেন তাকে অবশ্যই এপিআই এর পারমিশন দিতে বলবেন। যদি পারমিশন না দেয় তাহলে কিন্তু আপনার সেটিং হবে না। তো আমি একটা কাজও করতে পারি, যদি আমি চাই যে অল সার্ভিস, আমি এটাও কিন্তু একবারে
অ্যাড করে ফেলতে পারি। মোট কথা আমি শুধু চাই, আমার এত ভেজাল দরকার নেই। আমি অল সার্ভিস লিখে দিলাম, SARVIC সার্ভিস, অল সার্ভিস, এবং এইটারে সার্ভিসটা অল সার্ভিসে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমার সবকিছুই একবারে কাজ করবে। এবং যদি নির্দিষ্ট কোনো সার্ভিস ব্যবহার করতে চাই, তাহলে মনে করেন আমি ফ্লাক্সি লোড দিতে পারি, ইন্টারনেট প্যাক, এগুলো জাস্ট নিজের মতো আমি সবকিছু করতে পারবো। তো আমি যেহেতু দিলাম, তো এখানে আপনারা কি করবেন, যা আছে তাই থাকবে, অল সার্ভিস এইগুলো যা আছে তাই। জাস্ট এখানে 01 বসাই দিবেন। 01 বসানোর পর অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পর আপনি জাস্ট সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখানে আপনার একটু, আমি যদি এখন ব্যাগে আসি, একটু দেখাই আপনাদের, একটু ডেট করি। তো আমি এপিআই আসবো আবার, তো আপনাদের দেখাচ্ছি আমি ব্যাগে যেয়ে। এবং আমি যদি এখানে একটু এখন লোড মারি এবং ব্যালেন্সটা চেক করি, আমার কিন্তু ব্যালেন্স 6 টাকা 46 পয়সা দেখাচ্ছে। তার মানে আমার এপিআইটা কানেক্ট হয়ে গেছে। এই দেখাই আপনাদের এই অ্যাকাউন্টটা। এই দেখেন, আমার এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি, তো এখানে আমার দেখাবে যে ব্যালেন্সটা সবকিছু, আর মোট কথা আপনার দেখতে পারবেন আপনার কানেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি অফারগুলো কিভাবে কানেক্ট করব, এটার জন্য কোনো কিছু করতে হবে না। এটার জন্য সোজা হিসাব, আপনি অফার সেটিংয়ে চলে যাবেন। অফার সেটিংয়ে যাওয়ার পর ড্রাইভ প্যাকেজে যদি ক্লিক করেন, তো ড্রাইভ প্যাকেজে যাবেন। তো একে একে আপনি সবকিছু সেট করতে পারবেন। তো আমি যদি রবিতে ক্লিক করি, তো রবিতে ক্লিক করলাম। রবিতে ক্লিক করার পর একটু দেখাই আপনাদের। আমি রবিতে ক্লিক করলাম। রবিতে ক্লিক করার পর এখানে জাস্ট আপডেট লিস্ট ফ্রম এপিআই, মোট কথা আপনি যার থেকে এপিআই নিয়েছেন তার থেকে সবকিছু যেন এখানে আইসা পড়ে। তো আমি জাস্ট আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর এখানে যেই এপিআইটা, তার মানে যেই এপিআই কানেকশন থেকে অফারগুলো আপডেট করতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ক্যানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু আমি যদি নিচে যাই, দেখেন আমাদের সকল অফার যে আছে, এই সব অফারগুলো এখানে আপনার অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তার মানে আপনাকে কোনো কষ্টই করতে হবে না। এবং আপনি চাইলে কিন্তু এটা অফও করতে পারেন, অন করতে পারেন। এর জন্য ধরেন কোনো অফারের কমিশন একটু কমাবেন, আপনার লাভটা রাখবেন, সেটার জন্য ইডিটে ক্লিক করবেন। ইডিটে ক্লিক করার পর আপনি জাস্ট এখানে যদি কোনো কিছু লিখতে চান, আপনি লিখেও দিতে পারেন। তারপর যদি আপনি কমিশন, মনে করেন এটার প্রাইস 319 টাকা, এখন কমিশন কিন্তু 25 টাকা দিচ্ছে। আপনি যদি চান এই অফারে আপনি হচ্ছে 10 টাকা লাভ রাখবেন, তাহলে আপনি 15 টাকা লিখে দিবেন। তার যেহেতু এখানে কত ছিল, একটু আমি দেখি 25 টাকা ছিল, তো আমি 15 লিখে দিলাম। তার মানে এই অফারটা যদি আপনার কাস্টমাররা হিট করে, তাহলে এপিআই এর থেকে আপনি পাইতেছেন 25 টাকা, আর আপনার লাভ থাকতেছে এই অফারটার জন্য 10 টাকা লাভ থাকতেছে। মোট কথা আপনারা এইভাবে সকল অফারগুলা সেট আপ করে নেবেন, নিজে নিজে সবকিছু করতে পারবেন। সেম ক্ষেত্রে অফারের ক্ষেত্রে রেগুলার যে অফার আছে, রেগুলার অফারের ক্ষেত্রে আপনি যদি রবিতে ক্লিক করেন, রবি অফারে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু কোনো কিছুই অফার নাই। এখন আমি যদি আপডেট লিস্টে ক্লিক করি এবং এখানে যদি সিলেক্ট করি এবং স্ক্যানে ক্লিক করি, দেখবেন আমার সবকিছু অটোমেটিক এখানে আইসা পড়বে। দেখেন এখানে অটো আইসা পড়বে, সবকিছু আইসা পড়বে। এবং যদি আপনি অফার নিজে নিজেও অ্যাড করতে চান, এই দেখেন অফারটার অ্যাড, তো আপনি নিজে নিজেও কিন্তু অ্যাড অফার ক্লিক করে তারপর নিজে নিজে ম্যানুয়াল অফার বানিয়ে নিতে পারবেন। সেটা আপনার ইচ্ছা মতো আপনি সবকিছুই এখান থেকে নিজে নিজে করতে পারবেন, চাইলে করতে পারবেন। তারপর অফার যদি আপডেট লিস্ট থেকে করতে চান, তাহলে আমি কিন্তু রেগুলার অফারও সবকিছু আপডেট করে নিতে পারবো। দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু যদি আমি নিচে যাই, তাহলে দেখেন এখানে যেহেতু রেগুলার অফার অপশনটা নাই, এই জন্য অ্যাড হয়নি। কিন্তু আপনি কিন্তু ড্রাইভ অফার, তারপর হচ্ছে রেগুলার অফার, তারপর ড্রাইভ অফার, এগুলো সবকিছু নিজে নিজে আপডেট করতে পারবেন। এছাড়াও কিন্তু আরো অনেক অপশন আছে, যেগুলো আপনি একটু সার্ভারটা ঘাটলে এবং সবকিছু বুঝতে পারবেন। এবং আমি পরবর্তীতে ভিডিওতে আরো অনেক কিছু দেখাবো। এবং যারা সার্ভার নিয়ে ব্যবসা করতে চান এবং নিজের নামে অ্যাপস বানাইতে চান, তারা আমাদের থেকে নিতে পারেন। আপনারা কি কি পাবেন আমি একটু বলে দিই। আপনারা হচ্ছে যে কাস্টমার লগ ইন করার জন্য একটা প্যানেল পাবেন, যেটা হচ্ছে, আমি প্রথমে যদি বলি, আপনি একটা অ্যাডমিন প্যানেল পাবেন, এমন একটা অ্যাডমিন প্যানেল পাবেন, এবং এইখান থেকে আপনি সবকিছু পরিচালনা করতে পারবেন। এবং একটা সি প্যানেল পাবেন, যেই সি প্যানেল থেকে আপনি সবকিছু অ্যাক্সেস দিতে পারবেন। তার মানে যেটা আপনাকে কেউ দেয় না, শুধুমাত্র আমরাই দিব। আর যদি বলি ডোমেন, আপনি ডোমেন পাবেন, যেটা দিয়ে কাস্টমাররা এখান থেকে লগ ইন করতে পারবে। ঠিক আছে, এখান থেকে আপনার সবকিছু লগ ইন করতে পারবে, তারা অ্যাপসের মাধ্যমেও ব্যবহার করতে পারবে এবং চাইলে লগ ইনও করতে পারবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন। আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।